হ্যালো এভরিওয়ান, সুস্মিতা স্টাইল কিচেনে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে আলু পেঁপের তরকারি। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপর এখানে দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি, আর 1 চামচ মতন সাদা জিরে আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে কেটে রাখা আলু আর পেঁপেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেবো। এই আলু পেঁপের তরকারি কিন্তু রুটি, লুচি বা পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন নুন। নুনটা আমি আগে দিয়েছি, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই আলু আর পেঁপেটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর মশলার জন্য ব্যবহার করেছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম যাতে কালারটা একটু ভালো আসে। আর কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার হবে না। তারপরে এখানে 2 চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নেব। যে কোনো রান্না কিন্তু কষানোর উপরে পুরো টেস্টটা নির্ভর করে। যত কষানো হবে ততই কিন্তু টেস্ট দ্বিগুণ হবে। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, নালে কিন্তু কড়াইতে লেগে যাবে, সেই জন্য জলটা ব্যবহার করেছি। এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু পুরো রান্নাটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নেব। ওই যে বললাম, যত কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেবো। আমি এখানে ছোট মিক্সির বাটিতে 2 বাটি মতন জল ব্যবহার করেছি। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে কিন্তু আমাদের তরকারিটা হয়ে গেছে। সবার লাস্টে নামানোর আগে আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলাটা কিন্তু আমাদের বাড়িতে বানানো। এই রেসিপি যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। গরম মশলার রেসিপিটা অন্য একটা বড় ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।